हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট অথবা ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আমাদের এলাকার বিখ্যাত স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল অর্থাৎ তোমাদের মডেল কোশ্চেন পেপার 16 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো একটু কঠিন এবং পরীক্ষার পড়ার উপযুক্ত। তার থেকে যে সম্যক জ্ঞান লাভ করবে আশা করি তোমাদের মাধ্যমিকে অনেক কাজে লাগবে। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। দেখো, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসাতে নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা, এর লাভ 46 টাকা হলে ব্যবসায় বি এর মূলধন কত? আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি বি এর মূলধন x টাকা, অর্থাৎ আমরা জানি যে অনুপাতে তারা মূলধন দেবে সেই অনুপাতে তাদের লভ্যাংশ হবে। অর্থাৎ এর তুল্য মূলধন আর বি এর তুল্য মূলধনের অনুপাত এর লাভ অনুপাত বি এর লাভের সাথে সমান। এর তুল্য মূলধন মানে এর দেখো 500 টাকা 9 মাসের জন্য খেটেছে, 1 মাস হিসাবে তুল্য মূলধন 500 গুণিত 9 টাকা। আর একইভাবে বি এর x টাকা 6 মাস খেটেছে, 1 মাস হিসাবে তুল্য মূলধন 6x টাকা। এখন দেখো এর লাভ বলে দেওয়া আছে 46 টাকা, মোট লাভ ছিল 69 টাকা, তাহলে 69 মাইনাস 46 23 টাকা হচ্ছে বি এর লাভ। তাহলে এই তুল্য মূলধনের অনুপাত মানে 500 গুণিত 9, এখানে একটু কাটাকুটি করে 3 2 6 3 3 9 করে নিয়েছি। তাহলে 500 গুণিত 3 বাই 2x, এখানে দেখো 46 নিচে 23 ছিল, হরে কাটাকুটি করে 2 গুণিত 2x মানে 4x সমান 500 গুণিত 3, x এর মান এই 500 গুণিত 3 বাই 4 কাটাকুটি করে 125 গুণিত 3 375, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 2 এর কোশ্চেন দেখো, px² প্লাস qx প্লাস r সমান 0 সমীকরণের বীজদ্বয় p মাইনাস q q মাইনাস r হলে p মাইনাস q ইন্টু q মাইনাস r ডিভাইডেড বাই r মাইনাস p এর মান কত? আমরা px² প্লাস qx প্লাস r সমান 0 সমীকরণের বীজ দুটি দেওয়াই আছে p মাইনাস q আর q মাইনাস r, তাহলে বীজ দুটির যোগফল মানে p মাইনাস q প্লাস q মাইনাস r সমান, আমরা জানি যদি ax² প্লাস bx প্লাস c সমান 0 হতো তাহলে বীজদ্বয়ের যোগফল কত হতো? মাইনাস b বাই a, অর্থাৎ মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে দেখো এক্স এর সহগ আছে p, তাহলে কিউ, তাহলে মাইনাস অফ কিউ, এক্স স্কোয়ারের সহগ আছে p, তাহলে হলো মাইনাস অফ কিউ বাই পি। একইভাবে তাহলে এটা যোগ বিয়োগ করে পেয়েছি p মাইনাস আর, মাইনাস দিয়ে গুণ করে দিলে r মাইনাস পি এর মান পেয়েছি কিউ বাই পি। একইভাবে বীজদ্বয়ের গুণফল, এই গুণফল হয় c বাই এ, অর্থাৎ ধ্রুবক পদের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে ধ্রুবক পদের সহগ আছে r, এক্স স্কোয়ারের সহগ আছে p। যে মানটা বের করতে দেওয়া আছে দেখো এই মানটাই আছে r বাই পি, এই r মাইনাস পি এর মান বেরিয়েছে কিউ বাই পি, এই পি পি কেটে দিয়েছি, সবাই মিলে পাওয়া গেছে r বাই কিউ, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। প্রবলেম দেখো বলা আছে x ভ্যারিজ এজ ওয়াই কিউ, জেড ভ্যারিজ এজ √x হলে কোন শর্তটি হবে? এখানে শর্ত থেকে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স এর কোনো রাশি নেই, অর্থাৎ দুটো সম্বন্ধ থেকে এক্স এর রাশিটাকে যদি আমরা অপনয়ন করতে পারি তাহলেই আমরা আনসার পাবো। দেখো এক্স ভ্যারিজ এজ ওয়াই কিউ, সেখানে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, এক্স সমান k1 ওয়াই কিউ। একইভাবে জেড ভ্যারিজ এজ √x, তাহলে পেলাম জেড সমান k2 √x, এখানে k2 হলো ভেদ ধ্রুবক। আমরা হোল স্কোয়ার করেছি, তাহলে জেড স্কোয়ার k2 স্কোয়ার কিন্তু √x এর হোল স্কোয়ার মানে x। এই x এর মান এখান থেকে k1 ইন্টু ওয়াই কিউ বসিয়ে দিয়েছি। আর দেখো তাহলে k2 স্কোয়ার ইন্টু k1 একটা নির্দিষ্ট ধ্রুবক, তাহলে আমরা পেলাম জেড স্কোয়ার ভ্যারিজ এজ ওয়াই কিউ। আমরা প্রত্যেক উভয় পাশে কিউ রুট করেছি, তাহলে জেড টু দি পাওয়ার 2/3 আর ওয়াই কিউ
ওয়াই কিউ, তার যদি কিউব রুট করি তাহলে 1/3 করে ওয়াই, তাহলে ওয়াই ভ্যারি অ্যাজ z⁴, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 4 প্রবলেম দেখো, একটি বৃত্তের উপর পি ও কিউ দুটি বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর আর বিন্দুতে ছেদ করেছে। ধরো এখানে পি বিন্দু আর কিউ বিন্দুতে স্পর্শক আর বিন্দুতে ছেদ করেছে। পি আর কিউ 60 ডিগ্রির কোণ হলে আর পি কিউ, যে আর পি এই কোণটার মান আমাদের হিসাব করতে বলা আছে। খুব সহজ, আমরা জানি এটা স্পর্শক, পি আর এবং কিউ আর দুটো স্পর্শক। একইভাবে ওপি ও কিউ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর সমকোণে অবস্থিত, তাহলে এই টোটাল কোণটা 90 ডিগ্রি, এই টোটাল কোণটা 90 ডিগ্রি। আর পি ও কিউ আর একটা চতুর্ভুজ, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে 90 90 60 বাদ দিলে এই কোণটা পাওয়া গেল 120 ডিগ্রি। এরপর দেখা যাবে ওপি আর ও কিউ সমান, অর্থাৎ এই কোণ সমান। তাহলে 180 থেকে 120 বাদ দিলে হয় 60 ডিগ্রি। আর যেহেতু দুটো কোণ সমান, তাহলে প্রত্যেকটা 30 ডিগ্রি করে। এই কোণটা মানে ও পি কিউ কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আর পি কিউ কোণের মান হবে টোটালটা 90 ডিগ্রি, তা থেকে 30 ডিগ্রি বাদ করে আমরা পাচ্ছি আর পি কিউ কোণের মান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে 60 ডিগ্রি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর যথাক্রমে ডি ও ই বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যাতে ডি সমান্তরাল বিসি হয়, আর এডি অনুপাত ডিবি এর মান 3:1 যদি হয়, এটা 3:1 অনুপাতে বিভক্ত করেছে, এর মান 3.3 সেমি হলে এসির মান কত? যেহেতু এই দুটো সমান্তরাল, তাহলে আমরা জানি তারা সমানুপাতে বিভক্ত করে বাহুগুলোকে। তাহলে এডি বাই ডিবির মান হবে এই বাই ইসির সাথে সমান। এটা মান 3:1 লিখে দিয়েছি, এর মান 3.3 লিখে দিয়েছি। তাহলে ইসির মান কত পাওয়া যাবে? 3.3 ডিভাইডেড বাই 3 করে 1.1। আর তাহলে এইটা পাওয়া গেল 1.1। তাহলে এসির মান এই যোগ ইসি 3.3 যোগ 1.1 মানে 4.4 সেমি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 6 দাগের প্রবলেম দেখো, একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে অর্ধগোলকের ব্যাস 2r, গোলকের ব্যাস ধরেছি r, তাহলে দ্বিগুণ। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ r, তাহলে গোলকের ব্যাসার্ধ r/2। আর গোলক আর অর্ধগোলকের আয়তনের অনুপাত, গোলকের আয়তন 4/3 পাই r3, দেখো r এর জায়গায় আছে r/2। একইভাবে অর্ধগোলকের আয়তন 2/3 পাই r3। তাহলে পাইটা কেটে দিয়েছি, এই 4/3 আর 2/3 কেটে 4/3 আর 2/3 কেটে 2 পেয়েছি। r/2 এর হোল কিউব মানে r3/8 কাটাকুটি করে সবে মিলে পেয়েছি 1/4, অর্থাৎ গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত 1:4, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 7 দাগের প্রবলেম দেখো, একটি নিরেট শঙ্কুর উচ্চতা h, তির্যক উচ্চতা l, ব্যাস d হলে এর মান কত? আচ্ছা, আমরা জানি শঙ্কুর যদি ব্যাস d হয়, ব্যাসার্ধ d/2, ব্যাসার্ধ উচ্চতা তির্যক উচ্চতা পরস্পর সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে তির্যক উচ্চতা স্কোয়ার l স্কোয়ার সমান h² প্লাস d/2 এর হোল স্কোয়ার। h স্কোয়ারটা বাম পাশে এনেছি, তাহলে l স্কোয়ার মাইনাস h স্কোয়ারের মান কত হবে? d²/4 এর সাথে সমান। d স্কোয়ারটা নিচে লিখে দিলে তাহলে l স্কোয়ার মাইনাস h স্কোয়ার বাই d স্কোয়ারের মান কত হবে? 1/4, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। এবার 2 দাগের প্রবলেমগুলো দেখবো। বি ভ্যারিজ অ্যাজ এ কিউ, এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে তাহলে বি এর বৃদ্ধির অনুপাত কি অনুপাতে হবে? আমরা বি ভ্যারিজ অ্যাজ এ কিউ লিখে দিয়েছি, ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি। বি সমান কে এ কিউ, কে হলো ভেদ ধ্রুবক। এর মান যখন a1 তখন বি এর মান b1, এর মান যখন a2 বি এর মান b2। তাহলে a1/a2 এর বৃদ্ধিটা 2/3। তাহলে b1/b2 কত পাওয়া গেছে? কেটা কাটাকুটি হয়েছে, a1/a2 হোল কিউ মানে 2/3 হোল কিউ মানে 2 এর হোল কিউ 8, 2 এর হোল কিউ 27, অর্থাৎ এর বৃদ্ধির অনুপাত যদি 2:3 হয়, বি এর বৃদ্ধির অনুপাত হবে 8:27। প্রবলেম দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও অপর একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য
3 সেমি, কেন্দ্র দুটির দূরত্ব 13 সেমি। এখানে আমরা ধরেছি পি এ 8 সেমি আর বি কিউ 3 সেমি, তাহলে এখান থেকে পাবো এ আর এর মান 5 সেমি। আর কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব 13 সেমি, মানে পি কিউ এর মান আমরা ধরে নিয়েছি 13 সেমি। আর পি কিউ আর বি আর একই, কেন এইভাবে সমান্তরাল সরেখা টানা হয়েছে। আমরা এখানে জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থিত, তাহলে এটা 90 ডিগ্রি হলে বি আর এটা হলো আমাদের অতিভুজ, তাহলে বি আর স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা অনুসারে। তাহলে এ বি স্কোয়ারের মান কত হবে? বি আর স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার, মানে বি আর এর মান দেখো 13 সেমি, আর এ আর এই টোটালটা ছিল 8, এটা 3 বাদ দিয়ে এটা 5 পাওয়া গেছিল, মানে 5 স্কোয়ার মানে 25, মানে 144। তাহলে এ বির মান √144 মানে 12, অর্থাৎ বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। ভীষণই ইম্পর্টেন্ট প্রবলেম। 3 প্রবলেম দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান। আমরা গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক, আয়তন 4/3 পাই আর কিউ বর্গ ঘন একক। তাহলে এস কিউ 4 পাই আর স্কোয়ারের হোল কিউ, 4 এর হোল স্কোয়ার 64 পাই কিউ আর r⁶। একইভাবে ভি 4/3 পাই আর কিউ তার হোল স্কোয়ার মানে 16/9 পাই স্কোয়ার, আর কিউ তার হোল স্কোয়ার মানে r⁶ কেটে দিয়েছি, পাই কিউ আর পাই স্কোয়ার কেটে দিয়ে পাই পেয়েছি, 16 4 64, 4 9 36, তাহলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান 36 পাইয়ের সাথে সমান। 4 প্রবলেম দেখবো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত। আমি ধরে নিচ্ছি শঙ্কুটির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল, তাহলে আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর আগেও আমরা বলেছি। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হয়, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, কেন ভূমিটা হচ্ছে আমাদের বৃত্তাকার, তাহলে পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কোয়ার। পাই পাই বাদ দিয়েছি, একটা আর কেটে দিয়ে এখানে আর পেয়েছি, তাহলে এল এর মান √5 ইন্টু আর, উভয় পাশে হোল স্কোয়ার করে দিয়েছি, তাহলে এল স্কোয়ার সমান 5 আর স্কোয়ার। এল স্কোয়ারের মান আবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বসিয়ে দিয়েছি, তাহলে এইচ স্কোয়ার, এই আর স্কোয়ারটা যখন ডান পাশে গেছে মাইনাস, মানে 4 আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ারের মান 4/1, এইচ বাই আর রুট করে দিয়ে পেয়েছি 2/1, অর্থাৎ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। 3 প্রবলেম দেখো, দুই বন্ধু 40,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। একেবারে ধরে নিয়েছি দুটো বন্ধু, তাহলে মূলধনের অনুপাত 40,000 অনুপাত 50,000 মানে 4:5। মনে করছি মোট লাভের পরিমাণ x টাকা, তাহলে এই লাভের 50% মানে লাভ গুণিত 50/100 মানে x/2 টাকা। প্রত্যেকে যদি সমান ভাগে ভাগ করে নেয়, এক একজন পাবে x/4 টাকা করে। লাভের তাহলে অবশিষ্ট অংশ এই x/2 বাদে আর x/2 পড়ে থাকবে, সেটা মূলধন অনুপাতে পেলে প্রথম বন্ধু পাবে x/2 গুণিত আনুপাতিক ভাগ হার হিসেবে মানে 4/4 + 5 মানে 9 করে, তাহলে 4x/18 টাকা প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু পাবে x/2 ইন্টু 5/9 করে 5x/18 টাকা। শর্তানুসারে দেখো দ্বিতীয় বন্ধু থেকে দ্বিতীয় বন্ধু টাকা এটা সমান ভাগে ভাগ করার পর টাকা, এটা মূলধন অনুপাতে টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর এটা সমান ভাগে ভাগ করার টাকা, মূলধন অনুপাতে টাকা। তাদের বিয়োগ করে দেখো এই x/4 বাদ চলে গেছে, এই 5x/18 মাইনাস 4x/18 এইটাই সমান 800, মানে x/18 সমান 800, x এর মান পেয়েছি 14,400 টাকা। তাহলে মোট লাভ হলো 14,400 টাকা। তাহলে প্রথম বন্ধুর লাভ দেখো x/4 প্লাস 4x/18, তাহলে x এর মান এই 14,400 বসিয়ে দিয়েছি, বাই 4, 4 × 14,400/18 কাটাকুটি করে এটা 3600, এটা 3200 মানে 6,800 টাকা। এবার প্রবলেম দেখো, প্রথম বছরে সৃজন ও সায়ন যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর সৃজন আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয়।
সৃজন 7,100 টাকা লভ্যাংশ পেলে সৃজন কত মাস পরে ব্যবসা টাকা নিয়োগ করেছিল। এটা একটা অন্য পদ্ধতিতে করে দিচ্ছি, তোমরা দেখে নিলে আশা করি ভীষণ ভালো লাগবে। মনে করি সৃজন এক্স মাস পর ব্যবসায় আরও 12,000 টাকা দিয়েছিল, তাহলে সৃজনের 24,000 টাকা এক্স মাস কেটেছে, আর 24,000 যোগ 12,000 মানে 36,000 টাকা 12 মাইনাস এক্স মাস খেটেছে। তাহলে এক মাস হিসেবে তুল্য মূলধন 24,000 গুণিত এক্স প্লাস 36,000 গুণিত 12 মাইনাস এক্স। এই দুটো রাশি থেকে এই যে 12,000 কমন নিলে দেখো পড়ে থাকবে 2x, 12,000 কমন নিলে 3 ইন্টু 12 মাইনাস এক্স। তাহলে দেখো এই 12 3 36, 2x থেকে 3x বাদ দিলে এক্স, মানে সবে মিলে পেলাম 12,000 ইন্টু 36 মাইনাস এক্স টাকা। কিন্তু সায়নের 30,000 টাকা 12 মাসই কেটেছে, এক মাস হিসেবে তুল্য মূলধন, তাহলে 30,000 গুণিত 12 টাকা। মোট লাভ হচ্ছে দেখো 14,030 টাকা। সৃজনের লাভ 7,130, তাহলে সায়নের লাভ এই 14,030 থেকে 7,130 বাদ দিলে 6,900। এক্ষেত্রে আমরা করেছি কি, তাদের মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতের সাথে সমান, তাহলে 12,000 গুণিত 36 মাইনাস এক্স এই 30,000 গুণিত 12-র সাথে, এর অনুপাতটা এই 7,130 ডিভাইডেড বাই 6,900 সাথে সমান। এই 12টা কেটে দিয়েছি, শূন্যগুলো 3টা কেটে দিয়েছি, সবে মিলে দেখো এইখানে একটা শূন্য কেটেছি, এই একটা শূন্য কেটে দিয়েছি, সবে মিলে দেখো 3 কেটে দিয়ে 23 পেয়েছি। এরপরে এইটা কাটাকুটি করে পেয়েছি 31, তাহলে 36 মাইনাস এক্স এর মান 31-এর সাথে সমান। এক্স এর মান পেয়েছি 36 মাইনাস 31 করে 5, অর্থাৎ সৃজন 5 মাস পরে ব্যবসায় আরও 12,000 টাকা বিনিয়োগ করেছিল। এরপর দেখো 4-এর সমাধান করো, খুবই সহজ অঙ্ক। a বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 সমান এ প্লাস বি। এই এ অংশের ক্ষেত্রে বিটা এনেছি, তাহলে এ বাই এ এক্স মাইনাস 1 মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 মাইনাস এ ইকুয়াল টু 0। সব রাশিগুলোকে দেখো বাম পাশে আনা হয়েছে। এরপরে দেখো এ এক্স মাইনাস 1 লসাগু, এ মাইনাস দেখো এ মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাস প্লাস বি, বি মাইনাস এ বি এক্স প্লাস এ। এবারে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন গেছে, তাহলে পড়ে আছে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1। দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, আলাদা আলাদাভাবে শূন্য, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান 0, তাহলে এ বি এক্স এর মান এ প্লাস বি, এক্স এর মান এ প্লাস বি বাই এ বি করে পেয়েছি, তাহলে 1 বাই এ প্লাস 1 বাই বি। এই রাশিটাকে আমরা জাস্ট যোগ করেছি, তাহলে পেয়েছি দেখো বি এক্স মাইনাস 1 প্লাস এ এক্স মাইনাস 1, হরটা পেয়েছে শূন্য সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, তাহলে এই দুটো থেকে এক্স কমন গেল, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, এই মাইনাস মাইনাস 1 মাইনাস 2 হলো, সেটা ডান পাশে গেলে প্লাস 2, তাহলে 2 এক্স এর মান পেলাম 2 বাই এ প্লাস বি। তাহলে সমাধান এক্স সমান 1 বাই এ প্লাস 1 বাই বি আর 2 বাই এ প্লাস বি। পরে দেখো গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। 1.1/2, 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি গোলক গলিয়ে একটি গোলকে বানানো হলো নিরেট গোলক। তাহলে নূতন গোলকের ব্যাস কত? এটা কি আয়তন দুটোর সাথে সমান হবে। এবারে দেখো আমরা কি করে এনেছি, গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, আয়তন ধরেছি ভি, তাহলে ভি ভ্যারিজ আর কিউ, ভি সমান কে ইন্টু আর কিউ, যেখানে কে হলো একটি ভেদ ধ্রুবক। তাহলে 1.1/2 মানে 3/2 সেমি ব্যাস, অর্থাৎ 3/4 ব্যাসার্ধ বিশিষ্ট 2 দিয়ে ভাগ করে গোলকের আয়তন কে ইন্টু 3/4 হোল কিউ ঘন সেমি। একইভাবে 2 যখন ব্যাস, ব্যাসার্ধ 1 কে ইন্টু 1 কিউ। যখন 5/2 ব্যাস, 5/4 ব্যাসার্ধ, তখন আয়তন কে ইন্টু 5/4 হোল কিউ। ধরে নিচ্ছি বড় গোলকটার ব্যাস ব্যাসার্ধ আর, এটা ধরি নূতন গোলকের ব্যাসার্ধ আর, আর হলে তার আয়তন কে ইন্টু আর কিউ। তাহলে এই আয়তনের সাথে এই 3টা আয়তনের যোগফলের সমান, কেন এইগুলোকে গলিয়ে এটা পাওয়া গেছে। তাহলে কে আর কিউ সমান কে 3/4 হোল কিউ, কে ইন্টু 1 কিউ, কে ইন্টু 5/4 হোল কিউ। কেটা কমন নিয়েছি, 64 দেখো লসাগু, 4 কিউ 64 লসাগু, এখানে 3 কিউ 27, 1 কিউ 1, আর এখানে 125/64, তাহলে 64 যদি লসাগু হয় তাহলে 27 যোগ 64 যোগ 125 করে পেয়েছি 216।
তাহলে কে 216 হচ্ছে 6 কিউ, আর এটা তো 4 কিউ জানাই, তাহলে কে ইন্টু 6/4 হোল কিউ। এইখান থেকে কে গুলোকে বাদ দিয়ে দিয়েছি, সবে মিলে পেয়েছি আর এর মান 6/4 মানে 3/2 এর সাথে সমান। তাহলে 2r মানে ব্যাস 3/2 গুণিত 2 করে 3, অর্থাৎ নূতন গোলকের ব্যাস 3 সেমি। আমরা উপপাদ্যের প্রয়োগ সম্পাদ্য নিজেরা করতে পারবে। একেবারে আমরা পরিমিতির প্রবলেমে যাই। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নূতন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করতে হবে। আচ্ছা, একেবারে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউ পেয়েছি। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 6 আর কিউ পেয়েছি। ফাঁপা গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ আর, যেহেতু 1 সেমি পুরু তাহলে ভিতরের দিকে হবে r-1 সেমি। তাহলে ফাঁপা গোলকের আয়তন কত হয়, 4/3 পাই আর কিউ থেকে 4/3 পাই r-1 এর কিউ বাদ দিয়েছি। সবে মিলে দেখো পেয়েছি এই আর কিউ বাদ গেছে। a মাইনাস বি এর হোল কিউ এর সূত্র লাগিয়েছি, a কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ করে আর কিউ বাদ দিয়ে সবে মিলে পেয়েছি দেখো 4/3 পাই 3r² মাইনাস 3r প্লাস 1। আর এখানে দুটো আয়তনের সমষ্টি 4/3 পাই 6 এর কিউ 4/3 পাই 1 এর কিউ। 4/3 পাই কমন নিলাম, তাহলে 6 এর কিউ যোগ 1 এর কিউ, 6 এর কিউ 216 1। তাহলে এক একটা মনে মনে বাদ দিলাম, তাহলে পেলাম 3r² মাইনাস 3r মাইনাস 216 সমান 0। 3 দিয়ে ভাগ করে r² মাইনাস r মাইনাস 72 সমান 0। এটা মিডিল টার্ম ফ্যাক্টর করছি, 9 8 72, তাহলে r মাইনাস 9 r প্লাস 8 সমান 0। এখান থেকে পেয়েছি r এর মান 9, এখান থেকে r এর মান পেয়েছি -8, কিন্তু ব্যাসার্ধ যেহেতু ঋণাত্মক হয় না এই মানটা গ্রহণীয় নয়। তাহলে নূতন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই মানে 22/7 r², r এর মানটা কত 9 সবে মিলে পেয়েছি দেখো 7128/7 বর্গ সেমি। সেটাকে আমরা লিখেছি 1018.2 বর্গ সেমি। ইম্পর্টেন্ট প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে বলতে হবে। আমরা ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা তো 7 সেমি বলেই দেওয়া ছিল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, পাই r² হলো ভূমির ক্ষেত্রফল। তাহলে পাই একবারে 22/7 আর এল এর জায়গায় 7 বসিয়ে দিয়েছি, 22/7 ইন্টু r²। এই দুটো থেকে দেখো 22/7 কমন নিয়েছি, পড়ে আছে দেখো এখানে r² প্লাস 7r, সেটাই সমান 147.84 এর সাথে সমান। এখানে দেখো এটা কাটাকাটি করেছি, পেয়েছি 6.72, 7 দিয়ে গুণ করে পেয়েছি 47.04, আর ওটা যখন বাম পাশে এনেছি মাইনাস। এটাকে দেখো আমরা উৎপাদকে ভেঙে নিয়েছি। এখানে দেখো পেয়েছি এই 2 2 4 2 8 2 16, 16 গুণিত 7 112 মানে 11.2, আর 7 3 21 2 42 4.2, এটাকে ভেঙে নিয়েছি। তারপরে এই দুটো এ আর দিয়ে জাস্ট গুণ করেছি, তাহলে r² প্লাস 11.2 ইন্টু আর মাইনাস 4.2 ইন্টু আর, এই 47.04 ইকুয়াল টু 0। এই দুটো থেকে আর কমন নিয়েছি, পেয়েছি আর প্লাস 11.2, আর এখানে 4.2 কমন নিয়ে আর প্লাস 11.2 সমান 0। তাহলে সবে মিলে পেয়েছি আর প্লাস 11.2 ইন্টু আর মাইনাস 4.2 সমান 0। এখান থেকে পেয়েছি দেখো আর এর মান -11.2, যেটা অসম্ভব, আর এখান থেকে পেয়েছি আর এর মান 4.2। এইটাই তাহলে ব্যাসার্ধ, কেন এটা ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 4.2 সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাজেশন বা পরামর্শ চাইছো কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।